যে নতুন যে বাংলাদেশটা আমরা দেখতে চাই, সরকার একটা নির্বাচনের ধারণা পেশ করেছেন যে অমুক সময়ের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। ঠিক আছে, আপনি সেই সময়ের মধ্যে নির্বাচনটা এমন ভাবে করেন যেন নির্বাচন কাটাকাটি আর মাসুল নানা কালো টাকার খেলা না চলে, মানুষ যেন নিরিবিলি ভোট কেন্দ্রে ভোটটা দিতে পারে। সব রাজনৈতিক দল জনগণের কাছে যাক, তাদেরকে উদ্বুদ্ধ করুক, তাদের প্রত্যেকে তার আদর্শ নিয়ে কথা বলুক, জনগণ যাকে চাবে সে ক্ষমতায় যাবে। এখন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলের মধ্যে যদি বিতর্ক হয়, এমন বক্তব্য, এক দলকে আঘাত করার জন্য আর এক বক্তব্য, এই পাল্টাপাল্টি করে আমাদের গাজীপুরের বিল ইন্ডাস্ট্রিতে চাঁদাবাজি হচ্ছে, আপনি একটু বক্তব্য দেন। আর আমি যদি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, চাঁদাবাজ বলিছে, তার মানে খালি আমাদেরকে তাই বুঝাইছে। কি জানার পড়লো, আমরা তো সমাজের সমস্যা নিয়েও কথা বলতে পারবো। আমরা তো কোন দলের নাম উল্লেখ করে কারোর বিরুদ্ধে কথা বলছি না, কি বলেন ঠিক কিনা? সামাজিক অপরাধটা কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে। সেজন্য গাজীপুর শিল্প অঞ্চলে চাঁদাবাজি চলছে। অনেক মিল মালিকরা আমাদেরকে বলেছেন তারা ব্যবসা বাণিজ্য কলকারখানা চালাতে পারছে না, বন্ধ করে চান। দয়া করে গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশের এখানে গাজীপুরের যে কমিশনার সাহেব আছেন, ওনার সাথে ফোনেও কথা বলেছি, সকলের কাছে রিকোয়েস্ট করবো, যে দলের হোক চাঁদাবাজ মস্তান, কল কারখানা বন্ধ করে চাঁদাবাজি করে অর্থনীতির চাকাকে যারা থামিয়ে দিতে চায় তাদেরকে গ্রেফতার করো। কোনো মস্তান দেখার প্রয়োজন নেই। এখন তো ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগের চাঁদাবাজরা মাঠে নেই, পালিয়ে গেছে। 300 এমপি খুঁজে পাওয়া যাচ্ছে না, মন্ত্রীও খুঁজে পাওয়া যাচ্ছে। পরে আপনার কিসের ভয়? যদি পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, এসপিরা এই চাঁদাবাজদেরকে ধরতে না পারেন, আমরা এবং জনগণ বিশ্বাস করতে বাধ্য হব যে আপনারা বোধহয় ফ্যাসিবাদের দোষরদের সাথে খাতির করবেন। আপনারা এটা করবেন। মানুষকে শান্তিতে থাকতে দিন। বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে এই শিল্প অঞ্চল অধ্যুষিত গাজীপুর। লক্ষ লক্ষ শ্রমিকের চাকরি দিতে হবে, কাজ দিতে হবে। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যাদের কাজ দিতে পারবে না রাষ্ট্র, বেকার যারা থাকবে তাদের সংসার চালাবার মতো প্রত্যেক বেকারকে ভাতা দিতে হবে। অভাব এবং দারিদ্রতাই মানুষকে অপরাধের দিকে নিয়ে যায়, কি বলেন ঠিক কিনা? এই সোনার বাংলা, সুজলা সুফলা নদীমাতৃক সবুজ বাংলা আমার, জমিন কত উর্বর। আমরা যদি চুরি ডাকাতি দুর্নীতি বাদ দিয়ে শিল্প কল কারখানা কৃষি অর্থনীতির চাকা চালু করতে পারতাম, তাহলে আমার এই বাংলায় খাদ্যের অভাব হতো না, দুর্নীতি হতো না, মানুষের চরিত্র যদি আমরা গঠন করতে পারতাম, নৈতিকতা ঠিক থাকতো। জামাত ইসলামী তাই অর্থনীতিকে একটি জাকাত ভিত্তিক বৈষম্যহীন অর্থনীতি কায়েম করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা নূরের 55 নম্বর আয়াতে, রাষ্ট্রে যদি দ্বীনের ভিত্তিতে কোনো রাষ্ট্র তোমাদের দায়িত্বে আসে, তোমাদের 4টি কাজ, আল্লাযিনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 4টি কাজ করবে। জাতিকে সালাতের মাধ্যমে আল্লাহর আনুগত্য এবং চরিত্র গঠন করতে হবে, রাষ্ট্রের প্রথম কাজ। 2 হচ্ছে সুদ মুক্ত জাকাত ভিত্তিক সুষম বন্টনের ভিত্তিতে একটি সুন্দর অর্থনীতি চালু করতে হবে।